আচ্ছা, আজকে আমি ডব্লিউবি ক্লাস 9-এর ইংরাজি পাঠ্য বইয়ের যে সেকেন্ড চ্যাপ্টার রয়েছে অল অ্যাবাউট এ ডগ, মানে সব কিছুই একটি কুকুরকে কেন্দ্র করে, এটি পড়াবো। এটি লিখেছেন এজি গার্ডিনার। ঠিক আছে, গল্পটির নাম মানে টাইটেল দেখেই তোমরা বুঝতে পারছো যে গল্পটি একটি কুকুরকে কেন্দ্র করে, একটি কুকুরকে কেন্দ্র করে বাসে যে ঝামেলার সৃষ্টি হয়েছিল সেটাই কিন্তু এখানে বর্ণনা করা আছে। ঝামেলাটা হয়েছিল কন্ডাক্টরের সাথে একজন মহিলা যাত্রীর। ঠিক আছে, তো দেখা যাক গল্পটা আমরা পড়ি এবং পড়তে পড়তে আমরা আরও জানবো। আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, আমি একটি বাসে করে ভ্রমণ করছিলাম। এখানে আইটা হচ্ছে লেখক এজি গার্ডিনার। ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট, কোল্ড নাইট মানে তোমরা সকলেই জানো। ইট ওয়াজ এ বিটারলি, এখানে বিটারলি মানে কনকনে বলতে হবে, কনকনে ঠান্ডার রাত। এমনিতে বিটারলি মানে বিটার মানে তেতো। অ্যান্ড ইভেন মানে এমনকি অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস দ্য ইস্ট উইন্ড মানে পূর্বের বাতাস, কাট মানে কেটে যাচ্ছিল, লাইক এ নাইফ মানে ছুরির মতো। মানে এখানে কিন্তু সেই ঠান্ডা লাগার কথা বলা হয়েছে, মানে বলছে যে আর বাসটার একেবারে শেষের দিকেও পূর্বের বাতাস যেন ছুরির মতো কেটে যাচ্ছিল। মানে এত ঠান্ডা, যখন গায়ে এসে হাওয়া লাগছে, পূর্বের বাতাসটা হাওয়া লাগছে, মানে গায়ে এসে লাগছে, তখন যেন মনে হচ্ছে যে ছুরি দিয়ে কেটে যাচ্ছে আর কি, কেউ কেটে দিচ্ছে। তারপরে দেখো কি রয়েছে, দেখো বলছে দ্য বাস স্টপড, বাস থেমে গেল। অ্যান্ড টু ওম্যান মানে দুজন মহিলা, অ্যান্ড এ ম্যান এবং একজন মানুষ, গট ইন টুগেদার একসাথে উঠে পড়লো। অ্যান্ড ফিল দ্য ভ্যাকান্ট প্লেস মানে ফাঁকা জায়গা, এবং ফাঁকা জায়গা ভরিয়ে পূর্ণ করলো। ভ্যাকান্ট মানে ফাঁকা, টুগেদার মানে একসাথে। দ্য ইয়ঙ্গার ওম্যান ক্যারিড এ লিটিল পিকিনিস ডগ, দ্য ইয়ঙ্গার ওম্যান মানে বয়সে ছোট যে মহিলাটি বা কম বয়সী মহিলাটি একটা ছোট্ট পিকানিস কুকুর বহন করেছিল। এই পিকানিস হচ্ছে চীনের পিকিং দেশের কুকুর। ঠিক আছে, কম বয়সী মহিলাটি একটি ছোট্ট পিকানিস কুকুর বহন করছিল। দ্য কন্ডাক্টর কেম ইন, কন্ডাক্টর আসলো। অ্যান্ড টুক দেয়ার ফেয়ারেস এবং তাদের ভাড়া নিল। দেন হিজ আইস রেস্টেড মানে পড়লো অন দ্য বিডি আইড ডগ, বিডি আইড মানে ওই পুঁতির মতো চোখ, তারপর তার চোখ পড়লো পুঁতির মতো চোখওয়ালা কুকুরটির উপর। দেন হিজ আইস রেস্টেড মানে পড়লো অন দ্য বিডি আইড ডগ, ওই পুঁতির মতো কুকুরটির উপর। আই শ ট্রাবল কামিং আপ, আমি দেখলাম মানে লেখক দেখলেন সমস্যা, ট্রাবল মানে সমস্যা, কামিং আপ মানে আসতে চলেছে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি, এটাই ছিল সেই সুযোগ। ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, যার জন্য কন্ডাক্টর ওয়েট করছিল, অপেক্ষা করছিল। অ্যান্ড হি ইন্টেন্ডেন্ট টু মেক দ্য মোস্ট অফ ইট, এবং তিনি ইন্টেন্ডেন্ট মানে হচ্ছে অভিপ্রায়, এবং তিনি এই যে সুযোগটাই কাজে লাগানোর পুরো কাজে লাগাতে চেয়েছিলেন আর কি। মানে কন্ডাক্টর এই সুযোগের জন্য অপেক্ষা করছিল, আর সে এই সুযোগটি পুরো কাজে লাগাতে চেয়েছিল। ঠিক আছে, মোস্ট অফ ইট পুরো কাজে লাগাতে চেয়েছিল। I had marked him as the type who had a general vague মানে কিন্তু অস্পষ্ট, grievance মানে অভিযোগ, grievance about everything মানে আমি লক্ষ্য করেছিলাম লোকটি সেই ধরনের মানুষ যাদের সব কিছু সম্বন্ধে একটি অস্পষ্ট ধরনের অভিযোগ থাকে। অভিযোগ ইংরেজি কোনটা? গ্রিভান্স। আর অস্পষ্ট ইংরেজি কোনটা? ভেগ। ঠিক আছে, হি সিমড তাকে দেখে মনে হচ্ছিল টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভেন্স এগেনস্ট প্যাসেঞ্জার মানে যাত্রী, হু কেম অ্যান্ড স্যাট ইন হিজ বাস হোয়াইল হি শিভার্ড মানে কি? শিহরণ বা কাঁপতে থাকা। অ্যাট দ্য ডোর, সিম মানে মনে হওয়া, তাকে দেখে মনে হচ্ছিল যেসব যাত্রীরা বাসে প্রবেশ করেছিল এবং ভিতরে বসেছিল তাদের সম্বন্ধে তার বিশেষ একটা অভিযোগ ছিল, যখন তাকে দরজার কাছে দাঁড়িয়ে কাঁপতে হচ্ছিল। আচ্ছা, কাঁপা ইংরাজি শিভার্ড। ঠিক আছে, মানে যাত্রীদের প্রতি তার অভিযোগ থাকে আর কি। ঠিক আছে, এবং সে ওই দরজার কাছে কাঁপতে থাকে। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, তুমি অবশ্যই কুকুরটিকে বাইরে বের করবে। হি সেড, সে বলল। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, আমি এরকম কিছুই করব না। সার্টেনলি মানে আমি নিশ্চিতভাবে এরকম কিচ্ছু করব না। সার্টেনলি মানে নিশ্চিতভাবে। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, আপনি আমার নাম এবং ঠিকানা লিখে নিতে পারেন। সেড দ্য ওম্যান, মহিলাটা বললেন। আসলে ওই কুকুর নিয়ে যাওয়ার কোনো নিয়ম নেই,
নিয়ম বিরুদ্ধ কাজ এটা হচ্ছে। এদিকে মহিলাটাও বলছে যে আপনি আমার নাম ঠিকানা লিখতে পারেন, আমার নামে কেস ডায়াল করতে পারেন, মানে এরকম বলতে চাইছে আর কি। শি হ্যাড এভিডেন্টলি মানে স্পষ্টতই এক্সপেক্ট করা মানে প্রত্যাশা করা, দ্য চ্যালেঞ্জ মানে প্রতিদ্বন্দ্বিতা, অ্যান্ড নিউ দ্য রিপ্লাই। এর মানে কি যে তিনি স্পষ্টতই প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাশা করেছিলেন এবং উত্তরটি জানতেন। ঠিক আছে, উত্তর ইংরেজি রিপ্লাই। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার। বলছে আপনাকে কুকুরটি বাইরে নিয়ে যেতেই হবে, এটা আমার আদেশ। ইটস মাই অর্ডার মানে এটা আমার আদেশ। আই ওয়ান্ট টু গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাস ওয়েদার। এরকম আবহাওয়া, যেখানে পূর্বের বাতাস যেন ছুরির মতো কেটে যাচ্ছিল, এরকম আবহাওয়া ইংরাজি ওয়েদার। আই ওয়ান্ট গো অন দ্য টপ অফ দ্য বাস, আমি বাসের ওপরে যাব না। ইট উড কিল মি, সেড দ্য ওম্যান। মহিলাটা বলল আমি এতে মারা যাব। ঠিক আছে, কিল মানে মারা, এখানে অ্যাকচুয়ালি হত্যা করা, কিন্তু এখানে আমি বলছে মরে যাব, এরকম বলছি মহিলাটা, ঠান্ডায় মরে যাব। সার্টেনলি নট, নিশ্চিতভাবে নয়, একদম যাবে না। সেড হার লেডি কম্পেনিয়ান, তার যে মহিলা সঙ্গীটি সে বলল অবশ্যই নয়, সার্টেনলি নট, অবশ্যই নয়। ইউ হ্যাভ গট এ কফ অ্যাজ ইট ইজ, এমনিতেই, অ্যাজ ইট ইজ মানে এমনিতে তোমার কাশি হয়েছে, কফ মানে কাশি। ইটস ননসেন্স, এটা বোকামি। সেড হার মেল কম্পেনিয়ান, তার পুরুষ সঙ্গীটি বলল। দ্য কন্ডাক্টর পুল দ্য বেল, কন্ডাক্টর ঘন্টাটি টানলো। অ্যান্ড বাস স্টপ, বাস থেমে গেল। দিস বাস, এই বাসটি, ডাজ নট গো, এই বাসটি আর চলবে না, যাবে না। গো অন আনটিল দ্যাট ডগ ইজ ব্রট আউট, যতক্ষণ না এই কুকুরটিকে বাইরে বের করিয়ে আনা হচ্ছে। হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট, পেভমেন্ট মানে ফুটপাথ, তিনি সেই ফুটপাতে নেমে এলেন তিনি, মানে কন্ডাক্টর। অ্যান্ড ওয়েটেড, অপেক্ষা করতে লাগলেন, মানে বাস আর যাবে না যতক্ষণ না পর্যন্ত কিন্তু এই কুকুরটিকে নামানো হয়। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রাম্প, এটা ছিল তার বিজয়ের মুহূর্ত, মানে কন্ডাক্টরের বিজয়ের মুহূর্ত। দেখি কি করে, না বলে আমি যাব না, এরকম একটা ব্যাপার। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, মানে আইন তো তার পক্ষেই ছিল, সাইড মানে পক্ষে, ল মানে আইন। এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি, কিন্তু বাসের প্রত্যেকে কার সাইডে ছিল? লেডি, মহিলাটার পক্ষে ছিল। অ্যান্ড হার ডগ, তার কুকুরটির পক্ষে। দে টকড ইন রেস্ট ভয়েসেস, শেমফুল, তারা রেস্ট ভয়েসেস মানে উচ্চস্বরে কথা বলতে লাগলো, টক মানে কথা বলা, বলছে শেমফুল, লজ্জাজনক। কল দ্য পুলিশ, পুলিশকে ডাকো। লেটস অল রিপোর্ট হিম, চলো সবাই মিলে তার কাছে নালিশ করি, রিপোর্ট করা মানে নালিশ করা। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, এবং তাকে আমরা বলি চলো তাকে বাধ্য করি আমাদের ভাড়া ফেরত দিতে, ফেয়ার্স ব্যাক মানে ভাড়া ফেরত দিতে। দ্য লিটল অ্যানিম্যাল স্যাট ব্লিঙ্কিং, স্যাট মানে বসেছিল, ব্লিঙ্কিং মানে পিট পিট করে তাকানো, অ্যাট দ্য ডিম লাইটস, মানে ওই ছোট্ট প্রাণীটি মৃদু আলোর দিকে, ডিম লাইট মানে মৃদু আলোর দিকে তাকে চোখ পিটপিট করছিল। আনকনসিয়াস মানে সে অচেতন ছিল, অফ দ্য ট্রাবল মানে সমস্যা, হি হ্যাড কস্ট মানে যে সমস্যা সে বাঁধিয়েছে সে ব্যাপারে সে কিছুই জানে না। আনকনসিয়াস মানে অচেতন, জানেই না সে কিছু। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, কন্ডাক্টর দরজার কাছে এসেছিল। সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, কিছু প্যাসেঞ্জার বলল, আমাদের ডিমান্ড করা মানে দাবি করা, বলল যে আমাদের আপনি ভাড়া ফেরত দিয়ে দিন। ইউ হ্যাভ এনগেজ টু ক্যারি আস, ইউ কান্ট লিভ আস হেয়ার অল নাইট, বলছে আপনি সারা রাত কিন্তু এখানে আমাদেরকে রাখতে পারেন না, এভাবে রাখতে পারেন না, আপনি চুক্তিবদ্ধ। ইউ হ্যাভ এনগেজড, এরকম বলছে, এরকম কথা বলা হচ্ছে কন্ডাক্টরকে, যে আপনাকে আমরা এনগেজ করেছি, নিযুক্ত করেছি। নো ফেয়ার্স ব্যাক, কোনো ভাড়া ফেরত নাই। সেট দ্য কন্ডাক্টর, কন্ডাক্টর বলল। 2 or 3 প্যাসেঞ্জার্স গট আউট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য নাইট, দু তিনজন যাত্রী নেমে গেল আর রাতের অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল। অদৃশ্য হয়ে যাওয়া ইংরাজি হচ্ছে ডিসঅ্যাপিয়ার্ড, ইনটু দ্য নাইট মানে তারা আর বাসে থাকতে চাইলো না এরকম ঝামেলার মধ্যে। দ্য কন্ডাক্টর টার্ন অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর ফুটপাথের উপর ঘুরে দাঁড়ালো। টার্ন মানে ঘুরে দাঁড়ানো, পেভমেন্ট মানে ফুটপাথ। ওয়েন্ট টু দ্য ড্রাইভার টু হ্যাভ এ টক উইথ হিম, এবং ড্রাইভারের কাছে গেল তার সাথে কথা বলার জন্য। অ্যানাদার বাস দ্য লাস্ট অন দ্য রোড ওয়েন্ট বাই হচ্ছে গো বাইয়ের 2 নম্বর রূপ, চলে গেল মানে আর একটা বাস, ওই রাস্তার সর্বশেষ বাস যেটি সেটি চলে গেল। ইট সিমড ইনডিফারেন্ট টু দ্য শাউট মানে চিৎকার অফ দ্য প্যাসেঞ্জার টু স্টপ, যাত্রীদের থামার চিৎকারে এটিকে উদাসীন বলে মনে হলো, মানে কোন রকম মানে কি হচ্ছে না হচ্ছে দেখে চলে গেল। ইনডিফারেন্ট মানে উদাসীন, যা হচ্ছে হোক আমি চলে যাই, এরকম একটা ব্যাপার।
এ পুলিশম্যান স্টোল্ড আপ অ্যান্ড স্টোল্ড আপ মানে কি, মানে মানে হেলতে দুলতে আসা আর কি। এ পুলিশম্যান ধীরে সুস্থে এগিয়ে এলো, স্টোল্ড আপ মানে ধীরে সুস্থে বা হেলতে হেলতে দুলতে এগিয়ে এলো, অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর, এবং দরজার মধ্যে উঁকি দিল। দ্য প্যাসেঞ্জার ব্রাস্ট আউট উইথ ইনডিগেন্ট প্রোটেস্ট ইনডিগন্যান্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিল, অ্যাপিল করা মানে মানে আবেদন করা, এবং আবেদনটা করলো কিভাবে, ইনডিগন্যান্ট মানে ক্ষোভে, ক্রুদ্ধ হয়ে, ক্ষিপ্ত হয়ে। দ্য প্যাসেঞ্জার ব্রাস্ট আউট উইথ ইনডিগন্যান্ট মানে যাত্রীরা ক্ষিপ্ত প্রতিবাদে এবং আবেদনে ফেটে পড়ল। ঠিক আছে, প্রোটেস্ট মানে প্রতিবাদ, অ্যাপিল মানে আবেদন, আর ইনডিগন্যান্ট মানে হচ্ছে ক্ষিপ্ত, ক্রুদ্ধ, রেগে যাওয়া। ওয়েল হি হ্যাজ গট হিজ রুলস, ইউ নো, হি সেড জেনিয়েলি, জেনিয়েলি মানে খুব মানে নম্রভাবে ভদ্রভাবে কথা বলা আর কি, ভালোভাবে কথা বলা। তিনি অমায়িকভাবে বললেন, বা অমায়িক মানে জেনিয়েলি মানে অমায়িকভাবে, তিনি অমায়িকভাবে বললেন ভালো কথা। তার নিজের আইন আছে, আপনারা বুঝলেন তো, মানে এটা এটা কন্ডাক্টরের পক্ষে নিয়েই বলল কথাটা। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড এ ফিউ ইয়ার্স ডাউন দ্য স্ট্রিট, তারপর সে চলে গেল রাস্তা থেকে কয়েক গজ দূরে দাঁড়ানোর জন্য। দ্যাট হি ওয়াজ জয়েন্ড বাই টু মোর কনস্টেবল, তারপর সেখানে তিনি আরো দুজন হাবিলদার, সেখানে তার সাথে আরো দুজন হাবিলদার যোগ দিল। স্টিল দ্য লিটিল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, তখনও কিন্তু ওই ছোট্ট কুকুরটি চোখ পিটপিট করছিল আলোর দিকে তাকিয়ে। দ্য কন্ডাক্টর ওয়াকড টু অ্যান্ড ফ্রো, টু অ্যান্ড ফ্রো মানে এদিক ওদিক হাঁটছিল, লাইক ক্যাপ্টেন মানে ক্যাপ্টেনের মতো, ইন দ্য আওয়ার অফ ভিক্টরি, ভিক্টরি মানে বিজয় বা জয়। তাহলে মানেটা কি, আর কন্ডাক্টরটি জয়ের মুহূর্তের একজন অধিনায়কের মতো এদিক ওদিক পায়চারি করছিল। এদিক ওদিকে